আজকে আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে এই মাসের বাজার করতে। প্রথমে মলে গিয়েছিলাম, মলে কিছুমান বাজার করে তারপরে গালামালের দোকানে গিয়েছিলাম। গালামালের দোকানে বাজার করে আমি সোজা চলে গেলাম বাড়িতে। আমি মালপত্র সব নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন সব এক এক করে কার্টুনগুলো খুলবো, কারণ স্লিপগুলো যেগুলো লেখা হয়েছিল ওগুলো সঠিকভাবে গালামালিতে দিয়েছে না নাই, সঠিকভাবে আনা হয়েছে না নাই, আমি সব বাইর করে দেখবো। আর আমার শাশুড়ি মা সব স্লিপগুলো মিলিয়ে দিবে। আসলে প্রত্যেকবার মাসের বাজার আমার হাজবেন্ড নাইবা আমার শ্বশুর স্লিপ নিয়ে গালামালের দোকানে দিয়ে আসে। ওই হিসাবে গালামালের দোকানে আমাদের বাড়িতে সব মালপত্র পাঠিয়ে দেয়। আজকে আমি গিয়েছিলাম বাজার করতে, আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছিল বাজার করতে, কারণ এখন সংসারের দায়িত্ব তো আমাকেই ধরতে হবে লাহে লাহে। এখন থেকে আমারই সব দেখাশোনা করতে হবে। ওই হিসাবে যাতে আমি সব কিছু জানি, সব কিছু শিখি, ওই হিসাবে আমাকে আজকে নিয়ে গিয়েছিল। আসলে বিয়ের আগে কারো প্রয়োজনীয় দেখাশোনা, কার কি লাগবে, কার কি দরকার, এইগুলো কিছু দেখতে হয় না। আর সংসারে কি কি লাগবে কি কি লাগবে না, এগুলো কিছু চাপ মাথায় আসে না। এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সংসারের দায়িত্ব বা সবার প্রয়োজনীয় কি কি লাগবে, মাহিকিয়া বাজার কি কি লাগবে, যাতে আমি সব কিছু জানি, এখন সব আমাকেই দেখাশোনা করতে হবে। তার জন্য আজকে আমি গিয়েছিলাম। বলো তো কার বাজার করতে ভালো লাগে, কমেন্ট করে বলো তো। আসলে কি জানো, শাশুড়িরা কোনো দিনও খারাপ হয় না, খারাপ হয় এই বউগুলা। তুমি যদি শ্বশুর শাশুড়িকে আদর করো, যত্ন করো, তোমাকে কেন আদর যত্ন করবে না শুনি? আজকালকার মেয়েদের অনেক অ্যাটিটিউড দেখায়, তার জন্য তো শ্বশুর শাশুড়ির সাথে মিলে খেতে পারে না। আমাকে দেখো কি সুন্দর সংসার করছি, আমাকে সবাই অনেক অনেক ভালোবাসে, কারণ আমি নিজেই অনেক ভালো, তার জন্য সবাই আমাকে ভালোবাসে। প্লিজ কমেন্ট করে বলো তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো, প্লাস আমার ভিডিও কেমন লাগে, তার জন্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।